হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখে বুঝতে পারছো, সবে ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে নিয়েছি। স্নান করে এখন যাচ্ছি দিদাকে আনতে। দিদার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তো দিদাকে আনতে যাচ্ছি। তাই জন্য আমি যাচ্ছিলাম রিক্সায় করে। সেই দিনকে ছিল বিশ্বকর্মা পুজো, কোনো গাড়ি পাচ্ছিলাম না, মানে এতটা সমস্যা হচ্ছিল সেদিনকে গাড়ির জন্য। তো লাস্ট অপশন আমাদের কাছে রিক্সা ছিল, তো রিক্সা করে যাচ্ছি এখন আমি। আর বিকেলবেলা যাব একটু বেনে বাজার করতে, তো দেখি কি কি কেনা যায়। A few moments later. তো হ্যাঁ দেখো, এখন আমি দিদাকে নিয়ে নিয়েছি, তো খুব কষ্ট করে একটা ক্যাব পেয়েছিলাম এখানে। এখানে দেখো গোপাল বসে রয়েছে, গোপাল ভাই বসে রয়েছে। তো হ্যাঁ, বাড়ির যেহেতু পুজো ছিল, তো ওই জন্য গোপালকেও নিয়ে যাওয়ার ছিল। তো একেবারে দিদার সঙ্গে গোপালকেও আমরা নিয়ে যাচ্ছি। তো সেদিনকে শরীরটা খারাপ হয়ে গেছিলো খুবই, তো সেদিনকে বিকেলবেলা আর যেতে পারিনি। আবার পরের দিনকে বিকেলবেলা আমরা গেছিলাম বেনে বাজার করতে, আর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। তো এখানে ছাঁকনিটা নিয়েছিলাম লুচি টুচি ভাজা তুলতে। আর এই দেখো আমার মা, সেই কিউট না। তো হ্যাঁ, আমার মা আর আমি গিয়েছিলাম সেদিনকে কাকিমাটার জন্য অপেক্ষা করছিলাম যে কাকিমাটার দোকান থেকে নিই। তো খুব লেট করেছিল, আর আমার খুব লেট হয়ে গেছিলো, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো আমি আর মা চলে গেছিলাম ফুচকা খেতে ওখানে। কিন্তু সত্যি বলবো, ফুচকাটা খুব একটা ভালো ছিল না খেতে। তো ফুচকা খেয়ে মা আর আমি এখানে নিতে এসেছি তেঁতুল। তো তেঁতুল নিয়ে এখান থেকে, যেহেতু বাসন টাসন মাজার ছিল, তেঁতুল নেওয়া হয়ে গেছে। আমি আর মা চলে যাচ্ছি আবার সেই কাকিমাটার দোকানে। তো কাকিমাটা এসে গিয়েছিল আর জিনিসপত্রগুলোও গুছিয়ে দিয়েছিল, উপরন্ত কুহু করতে চলে এসেছিল। তো আমার মাথায় তো চাপ ছিলই যে বাচ্চাটা এসে বসে রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে মা বললো রিক্সা অটো হেঁটে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। ওই জন্য আর অনেক জিনিসপত্র ছিল, মানে ক্যারি করা মায়ের আর আমার জন্য খুবই মুশকিল হয়েছিল। শুধু বেনে বাজার ছিল না, কিছু আটা ময়দা যেগুলো হয়ে থাকে, আরও অনেক কিছু জিনিস ছিল। ওই জন্য মা আর আমি একা পারতাম না, তো ওখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, আমাদের কাছে কোনো উপায় ছিল না। তো ওই জন্য রিক্সা করেই লাস্টে আমাদের বাড়ি আসতে হলো। তো তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখি বাবা নামিয়ে নিল, বাবা নিচে দাঁড়িয়ে ছিল, তো জিনিসপত্রগুলো বাবা নামিয়ে নিল। ঠাকুর ঘরে সব জিনিসপত্র রেখে আমি দেখি কুহু এসে বসে রয়েছে। ঠিক আছে, চলো শেষ করি ভিডিওটা। টাটা, বাই বাই।